মা বোনেরা, দুইটা কাজ করবেন না, চারি কাজ করবেন, দুই কাজ ছাড়বেন। সেই দুই কাজকে, এই দুই কাজের কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আমি যখন জাহান্নাম পরিদর্শন করলাম তখন দেখতেছি জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি দেখা যায়। নাউজুবিল্লাহ। অথচ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। কিন্তু মা বোনেরা, জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় দুইটা কারণ। এক নম্বর হলো তুকসিরিনাল লাআনা, মহিলারা বেশি বেশি লানত দেয়, মহিলারা বেশি বেশি গজব দেয়। দুই নম্বর হলো ওয়াতাকফুরুনাল আশির, মহিলারা বেশি বেশি নাশুকরিয়া করে, অকৃতজ্ঞ হয়, যার কারণেই তারা জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, লানত দিবেন না, গজব দিবেন না। আজকে আমরা কথার কথায় গজব দিই, তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর উপর আল্লাহর গজব পড়ুক। স্বামীকেও অনেকে গজব দেয়, ছেলেকেও অনেকে গজব দেয়, মেয়েকেও অনেকে গজব দেয়। এক টোলের মুরগি যদি আরেক টোলে আসে, মুরগিকেও গজব দেয়। নাউজুবিল্লাহ বলে। গজবটা আমরা একেবারে স্বাভাবিক করে ফেলছি, সাধারণ করে ফেলছি। মা বোনেরা, খবরদার, রাগের মুহূর্তে সন্তানকে গজব দিব না, লানত দিব না। রাগের মুহূর্তে আমার সন্তানের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব। দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। সন্তানকে বদদোয়া দিলে আপনারই ক্ষতি হবে, সন্তানকে গজব দিলে আপনারই ক্ষতি হবে, সন্তানের কিছু হলে আপনি কষ্ট করতে হবে। এই জন্য কেউ যদি অন্যায়ভাবে কাউকে গজব দেয়, সে যদি অন্যায়ভাবে গজব দেয়, তার উপরে যদি উপযুক্ত না হয়, গজবটা কিন্তু যিনি দিয়েছেন তার উপরেই পড়বে। এই জন্য মা বোনেরা, রাগের মুহূর্তে খারাপ ভাষায় গজব দিব না, খারাপ ভাষা ব্যবহার করব না। রাগের মুহূর্তে কন্ট্রোল করে হেদায়েতের দোয়া করব, দেখবেন আল্লাহ কবুল করে নেবে। দুই নম্বর, শুকর আদায় বেশি বেশি করব। স্বামীর যতটুকু আছে ততটুকুর পর শুকর করব, নাশুকরিয়া হব না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হব না। আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে যাই দেখ না কেন, সব সময় শুকর আদায় করবেন। অনেকে মাঝে মাঝে বলে, আপা কেমন আছেন? কোয়েন না, যত বিপদ আপদ সব আমার উপরে দিয়ে যায়, এই কোনো রকম না আমারই বাঁচিয়েছে। একের পর এক অসুস্থতা লেগেই থাকে, বিপদ লেগেই থাকে। আল্লাহ মনে হয় শুধু আমাকেই দেখছে, আর কাউকে দেখে নাই। এইভাবে যদি বলেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। মা বোনেরা, সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, সর্বহালতে আমাকে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি যদি আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করি, তাহলে আলহামদুলিল্লাহর বরকতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিবেন, আমার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, নাশুকরিয়া হবেন না, সবসময় শুকর আদায় করবেন। এরপরে আমার মা বোনেরা, এই 4টা কাজ তো করবেন। এই 4টা কাজ, নামাজ, রোজা, পর্দা, স্বামীর আনুগত্য, 2টা কাজ ছাড়বেন। লানত দিবেন না, নাশুকরিয়া হবেন না, তাহলে জান্নাতের 8টা দরওয়াজা আপনার জন্য আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন মা বোনেরা, আমি আপনাদেরকে সংক্ষেপে আরেকটা কথা শুনাইতে চাই। সেই কথাটা হলো, আমরা অনেক সময় সন্তানের ব্যাপারে অভিযোগ করি, হুজুর সন্তানটা আমার ভালো না, কথা শুনে না, ডাক দোয়াই দিলে শুনে না, সারাক্ষণ আমার বিরোধিতা চলে, পড়ালেখা করে না, এলোমেলো চলে, আমি কি করব, একটু দোয়া করেন। এই জন্য মা বোনেরা, সন্তান কিভাবে ভালো হবে এটার জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে 2-1টা কথা বলতে চাই। সন্তানকে ভালো করার জন্য 1 নম্বর দায়িত্ব হলো, মা বাবার কিছু করণীয় আছে। জন্মের আগে 2টা করণীয়। সন্তানকে ভালো করার জন্য, আপনার ছেলে হোক মেয়ে হোক, এটাকে দিনদার নেককার বানাইতে হলে 2টা কাজ জন্মের আগে করতে হবে। 1 নম্বর, সন্তানের জন্য ভালো মা নির্বাচন করতে হবে। আপনারা যারা মহিলা আছেন, আপনাদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য একজন ভালো স্বামী নির্বাচন করতে হবে। কারণ স্বামী যদি ভালো হয়, তার পরবর্তী জেনারেশনও ভালো হওয়ার আশা করা যায়। মা যদি ভালো হয়, সন্তানও ভালো হওয়ার আশা করা যায়। মা যদি গর্ভ অবস্থায় আল্লাহর কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, পর্দার হেফাজত করে, গর্ভ অবস্থায় যদি জিকিরে ফিকিরে থাকে, ওই সন্তান নেককার হওয়ার আশা করা যায়। আর যদি গর্ভ অবস্থায় নামাজের দ্বারে না, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, সারাক্ষণ সিরিয়াল দেখতে থাকে, সারাক্ষণ গুনাহের কাজে থাকে, সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। এই জন্য আমার মা বোনেরা, সন্তান ভালো হওয়ার পিছনে আপনাদের ভূমিকা অত্যন্ত জরুরি। গর্ভে যখন সন্তান আসবে, এই সন্তান গর্ভে থাকা অবস্থায়
কখনো এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কখনো হারাম জিনিস দেখবেন না, গান শুনবেন না, বাদ্য শুনবেন না, বেহায়াপনা, অশ্লীলতা, উলঙ্গ বেহায়াপনা ছবি দেখবেন না, বেগানা পুরুষের সাথে দেখা দিবেন না, কোরআনে কারিম পড়বেন, জিকির আজকার করবেন, তেলাওয়াত ইস্তিগফার করবেন, নেক আমলে যত বেশি থাকবেন আশা করা যায় এই সন্তান আল্লাহ নেককার বানায় দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, এখানে আরেকটা কথাও বলি আমার মা বোনেরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তুনকাহুল মারআতু লিআরবা, তোমরা যখন বিবাহ করবে 4টা জিনিস দেখে বিবাহ করো, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, এটা খেয়াল রাখতে হবে। 1 নম্বর হলো লিমা আলিহা, কিছু সম্পদ দেখে বিবাহ করো। 2 নম্বর হলো আলি হাসাবিহা, কিছু বংশ দেখে বিবাহ করো। 3 নম্বর হলো আলি জামা আলিহা, সৌন্দর্য দেখে বিবাহ করো। 4 নম্বর হলো আলি দিনিহা, দিনদারিতা দেখে বিবাহ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী লাস্টে বলছেন ফাজফার বিজাতিদ দিন, তবে মাল কম হোক, সম্পদ কম হোক, বংশমর্যাদা কম হোক, দিনদারিতা যদি পেয়ে যাও এটাকে তুমি প্রাধান্য দাও, কারণ দিনদারিতা যদি তুমি পেয়ে যাও আল্লাহ তোমাকে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিবে। এজন্য মা বোনেরা, আপনার মেয়েকে বিয়ে দিতে ছেলেটা নামাজি কিনা, নেককার কিনা, দিনদার কিনা, সৎ চরিত্রবান কিনা খোঁজ খবর নিয়ে বিয়ে দিবেন। শুধু টাকা পয়সা থাকলে, বাড়িতে একটা বিল্ডিং থাকলে, বিদেশ করলে পাগল হয়ে যাবেন না, সরকারি চাকরি থাকলে পাগল হয়ে যাবেন না। এই ছেলেটা ভালো কিনা মসজিদের ইমাম সাহেবের থেকে খবর নেবেন, নামাজ 5 ওয়াক্ত পড়ে কিনা, ছেলেটার কোনো খারাপ অভ্যাস আছে কিনা, এভাবে খোঁজ খবর নিয়ে যদি মেয়েকে একজন ভালো পাত্রের হাতে দিয়ে দিতে পারেন, আপনার মেয়ে সারা জীবন শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু উল্টা হয়ে গেছে। আবার একজন ছেলে যদি বিয়ে করাই, আমাদেরকে এগুলা দেখা দরকার, মেয়েটা দিনদার কিনা, পর্দাশীল কিনা, মেয়েটা নামাজি কিনা, কোরআন জানে কিনা। কিন্তু আমরা তো এগুলা দেখি না, আমরা দেখি মেয়েটা সুন্দর কিনা, লম্বা কিনা, আর কিছু দেখি না। একটু সুন্দর দেখে পাগল হয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় মেয়েটা কয়েকটা ছেলের সাথে অবৈধ পরকীয়া করে, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের উভয়ের জন্য জরুরি, বিয়ে শাদীর ক্ষেত্রে মা বোনেরা ওইখানে আছেন, পুরুষেরাও শুনতেছেন, ছেলেকে বিয়ে করার অথবা মেয়েকে বিয়ে দেন, অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবেন। ছোটোবেলায় আমরা দেখছি আমাদের বোনদেরকে যখন দেখতে আসতো তখন সবাই আগে জিজ্ঞেস করতো, মা তুমি কোরআন পড়তে জানো কিনা, একটু কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাও, মা তুমি নামাজ 5 ওয়াক্ত পড়ো কিনা, একটু আয়াতুল কুরসিটা পড়ে শোনাও, একটু আমাদেরকে দোয়ায়ে কুনুতটা পড়ে শোনাও, সূরা ইয়াসিন পড়ো। কিন্তু এখন আর এগুলা জিজ্ঞাসা করা হয় না। একটু সুন্দর হইলে আর বাড়িতে একটা বিল্ডিং থাকলে কিছুই লাগে না। এই জন্যে তো দেখবেন বিয়ে হইতে দেরি, আবার ভাঙতেও দেরি হয় না। খবরদার, যদি দিনদারিতাকে আমরা প্রাধান্য দিয়ে সন্তানকে বিবাহ দিই, তাহলে দেখবেন আমাদের কোনো অশান্তি হবে না, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, সারা জিন্দেগি তারা জান্নাতি পরিবেশে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াটাই হলো ভোগ সামগ্রী, অখায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই দুনিয়ার মধ্যে সর্ব উত্তম যে নিয়ামত সেটা হলো একজন দিনদার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। মা বোনদের জন্য নেককার স্বামী আর পুরুষদের জন্য নেককার স্ত্রী হলো দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সম্পদ, এটা আল্লাহর নবী বলছেন। 2 নম্বর আমাদের করণীয় হলো, বিয়ের পর সন্তানকে যদি ভালো রাখতে হয়, সন্তান যদি নেককার হতে হয়, বিয়ের পর স্বামী স্ত্রীকে সুন্নত তরিকায় চলতে হবে। একজন স্বামী একজন স্ত্রীর সাথে যখন মিলিত হবে, স্ত্রী স্বামী অবশ্যই সুন্নত তরিকা আল্লাহর নাম নিয়ে মিলিত হবে। ওই যে রাসূল শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। স্বামী স্ত্রী একান্তে যখন মিলিত হবে, যদি এই দোয়াটা পড়ে তারা মিলিত হয়, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারবে না। তাদের ঐরস থেকে যে সন্তান হবে এটা নেককার সন্তান হবে। সুবহানাল্লাহ। এটা হলো জন্মের আগে 2টা কাজ, তাহলে আপনার সন্তান ভালো হবে মা বোনেরা।